সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ম্যাঙ্গো পুডিং। আসলে মুখের স্বাদ লেগে থাকার মতো এই ম্যাঙ্গো পুডিংটা আমার কাছে ভালো লেগেছিল, তাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। এটা খেতে কিন্তু ভীষণ মজা আর তৈরি করা কিন্তু খুবই সহজ। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি আমগুলাকে কিপ করে নিয়েছি, কারণ আমি যে পাত্রের পুডিংটা সেট করব সেখানে আমগুলা আমি সেট করে নিচ্ছি। প্রথমে দেখেন আমি সবগুলো আম সেট করে নিয়েছি। আমি আবারও কিছু আম কিপ করে নিয়েছি, কারণ আমি আমের একটা পেস্ট তৈরি করব। তার জন্য দেখেন আমি প্রথমে দেখেন একটা ব্লেন্ডার জার নিয়েছি, সেখানে আমের কিউবগুলা দিয়ে দিয়েছি। আমি দেখেন পেস্টটা তৈরি করে নিয়েছি। দেখেন আমের পিউরিটা রেডি হয়ে গেছে। দেখেন পিউরিগুলো আমি এক পাশে রেখে দিচ্ছি। আমি পরের স্টেপে চালাচ্ছি। দেখেন আমি এখানে 500 গ্রাম লিকুইড মিল্ক নিয়েছি। দেখেন আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি 3 টেবিল চামচের মতো। দেওয়ার পর আমি ভালো করে মিল্কের সঙ্গে এই কর্নফ্লাওয়ারটা মিক্স করে নিচ্ছি। দেখেন মিক্স করা হয়ে গেছে। আমি এখানে 1/3 কাপ কনডেন্স মিল্ক দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আবারও সেটা ভালো করে একটু মিক্স করে নিয়েছি। আমি কিন্তু ওভেনটা চালু করি নাই। দেখেন মিক্স করা হয়ে গেছে। আমি এটা এখন রান্না করে নিচ্ছি, তার জন্য আমি এটা ওভেনটা চালু করে দিয়েছি। দেখেন আমি কিছুক্ষণ ঝাল করে নিয়েছি। এখন যে আমের পিউরিটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিয়েছি। আমি প্রায় 1 কাপের মতো আমের পিউরি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে ভালো করে একটু মিক্স করে নিয়েছি। মিক্স করার পরে আমি কিছুক্ষণ ঝাল করে নিয়েছি। দেখেন এটা রেডি হয়ে গেছে। আমি এখন নামিয়ে এটা এক পাশে রেখে দিচ্ছি। যে পাত্রে আমি এই পুডিংটা সেট করব সেখানে আমি এই আমের মিশ্রণটা ঢেলে দিচ্ছি। এখানে সম্পূর্ণ ঢেলে দিয়েছি। আমি এটা এক পাশে রেখে দিচ্ছি। আমি এটা 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। আমি কিন্তু এখানে কোনো আগার আগার পাউডার ব্যবহার করে নিই, আমি শুধু কর্নফ্লাওয়ারে দিয়েছি। দেখেন 30 মিনিট পর ফিরে এসেছি। এটা একদম সেট হয়ে গেছে। এটা আমি এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন দেখতে কত সুন্দর হয়েছে এই আমের পুডিংটা। খেতেও কিন্তু অনেক টেস্টি। তৈরি করা কিন্তু একদম সহজ, খুবই অল্প উপকরণ দিয়ে কিন্তু খুবই অল্প সময়ে কিন্তু তৈরি করে নেওয়া যায় এই আমের পুডিংটা। খেতে কিন্তু অনেক ইয়ামি। আশা করছি একবার হলো বাসায় ট্রাই করবেন, দেখবেন ফ্যামিলি সবাই পছন্দ করবে। দেখেন আমি একটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখেন দেখতে কত ইয়ামি হয়েছে এই আমের পুডিংটা। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখেন দেখতে কত লোভনীয় হয়েছে এই আমের পুডিংটা। দেখেন আর রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না।